আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? কখনো শ্বশুর বাড়ি, কখনো বাবার বাড়ি, নিজের বলতে কোনো বাড়ি নাই। যাই হোক, হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা আমার আপু ঘুম থেকে উঠেই বেড গোছানো শুরু করে দিছে। তো আমি ঘুম থেকে ওঠার পর আমি ফ্রেশ ট্রেশ হয়ে তো আমিও বসে না থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম। যেহেতু বাসার কোনো ভিডিও করা হয় না, আর সবসময় রান্নাঘরে ভিডিও করা হয়। অনেকেই ভাবতে পারে হয়তো আমার বাবার বাড়ি আসছে কিনা, যাই হোক। তো আর বাবার ভাঙা বাড়ি হলেও সেটা রাজপ্রাসাদ বলে লাভ নাই। টিনের হলেও ওটা বাড়ি, মাটির হলেও বাড়ি, তবে বাবার বাড়ি। যাই হোক, তো আপু দুইটা বেডই ঠিক করে নিছে আর এইদিকে বাক্সটা ঠিক করতে আসছে। আর এখানে সব সময় এরকম নোংরা হয়ে থাকে, বাবুরা সব সময় নোংরা করে। আপু ঠিক করে নিল। দেখতে অনেক সুন্দর লাগতেছে, দেখেন। ভাঙা হোক, যেই জিনিসে আপনি গোছায় রাখবেন দেখতে ভালো লাগবে। আর মাঝখানে রুমটা, এটা এই রুমটাও আপু ঠিক করে নিছে। মাশাল্লাহ, ভালোই লাগতেছে আমার কাছে আমার বাবার বাড়ি। তবে কার কাছে কেমন লাগতেছে আমি জানি না, অনেকের মনে হতে পারে কি খ্যাত, পুরাতন। তো যাই হোক, যেহেতু এটা আরো 30 বছর আগে হয়তো বাসা করা, তো পুরাতন তো হবেই, তাই না? আজকাল মানুষই তাড়াতাড়ি পুরাতন হয়ে যায় আর জিনিস। যাই হোক, এদিকে আমার বোনের কাজ করে, আর আমার ভাগনা তার আমার বোনের পিছনে পিছনে ঘুরে বেড়ায়। তো তাকেও একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আমাদের এটা প্রথম রুম, আর বেলকনিটা আমাদের ফার্স্ট, বেলকনি দিয়ে ঢুকতে হয়। অনেকের রুম আগে হয়, আমাদের বেলকনি আগে, তারপর রুম। আর এই যে বারান্দা, তো বারান্দাটা এখন আপু গোছায় নিবে, কারণ বারান্দাটা অনেক নোংরা হয়ে আছে। আর এদিকে আমার ভাগনা একা একাই ফোন টিপতেছিল, তাই দেখে নিচ্ছিলাম। আর এই ঝাড়বাতিগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে আমি 2019-20-এ করোনার সময় যখন লকডাউন ছিল, বসেছিলাম তখন এগুলা বানাইছিলাম অনেকগুলা। তো যাই হোক, 3-4টা নষ্ট হয়ে গেছে, মা ওগুলা ফেলে দিছে। আর আমার বোন এদিকে হচ্ছে রুমগুলো এখন পরিষ্কার করে নিবে। আর আমার কাছে মনে হয় রুম গোছানোর পরে যে এই ঝাড়ু দেওয়ার পার্টটা অনেক বেশি কষ্টের। এটা অনেক মানে নিচু হয়ে দিতে হয়, কোমর কখনো টানে ধরে, অনেক সমস্যা হয় আর কি। আর হচ্ছে মোছাটা কিন্তু অনেক সোজা, এখন তো মানুষ আর এমনি মোছে না, লাঠি দিয়ে মোছে। লাঠি দিয়ে মুছলে পারে অনেক হচ্ছে সুবিধা হয় আর কি। এখন আর হাত দিয়ে মোছা হয় না আমার, লাঠি দিয়েই মুছি, তাড়াতাড়ি হয়। আমার মোছাটাই কেন জানি সুবিধা মনে হয়। তো যাই হোক, আমি এদিকে খোলাটা আবার দেখাচ্ছিলাম। তারপরে আমার ভাগনা দেখেন চলে আসছে, সে তার মাকে হেল্প করবে এজন্য, মাশাল্লাহ। তো ও এরকমই, মা যখন কাজ করে তখন মার পিছন পিছন এভাবে সবসময় হেল্প করার চেষ্টা করে। আহ, এত কিউট, এটা দেখতে লাগে যে যাক। আর এদিকে দেখেন, পুরাটাই বারান্দাটাও এখনো গোছা হয়ে গেছে, তাই পুরা একটু দেখে দিলাম। আসলে আগেকার বাড়ির ডিজাইনগুলো এরকমই হয়, একটাই ডিজাইন আমার মনে হয়। আর এদিকে আপু চলে আসছে আগিনা পরিষ্কার করার জন্য, এখন আগিনা ঝাড়ু দিবে। তো আমি এখানে শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, আমি কোনো কাজ করতেছিলাম না। আপু এদিকে ঝাড়ু দিচ্ছিল আর আমি এদিকে বাইরে চলে আসছি, বাইরে পুরা বাসাটা দেখার জন্য। আর খোলাটা কিন্তু আমাদের বিশাল বড়, দেখে বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে জানি না। এখানে কার যেন মুরগি আসছিল, তো আমাদের জানালার পিছনে, তো আমি ওটা ভিডিও করে নিয়েছিলাম। আমাদের বাসায় অবশ্য মুরগি নাই, যাই হোক, মা শখ করে দুইটা নিছিল। আর এই যে এদিকে দুইজন, আমার ছেলে আর আমার ভাগনা, দুইজনে মারপিট শুরু করে দিচ্ছে, মানে জিনিস নিয়ে কাড়াকাড়ি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।